নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ভিডিও ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি এসেছি আমাদের গ্রামের সেই জায়গায়। এইখানের ভিডিও আমি আপনাদের আগে দেখিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক তাল পাতা রয়েছে। আমি আপনাদের আগে বলেছিলাম যে এখানে তাল গাছের অভাব নেই। এইটা নিয়েছি কাস্তে, আপনারা দেখতে পাচ্ছেন। এটার সাহায্যে আমি কিছু তাল পাতা কেটে নেব। এই ছোট ছোট তাল পাতা, মানে ছোট ছোট তাল গাছ থেকে আমি তাল পাতা কাটবো এবং আসন তৈরি করব, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় চাটাই বলা হয়। তাহলে আমার সাথে থাকুন এবং দেখুন আমি কিভাবে এগুলো জোগাড় করছি। দেখুন এইটা আমি কেটে নিয়েছি। এইরকম আমি অনেকগুলোই কাটবো, এরকম অনেক চাই, না হলে কিন্তু জিনিসটা তৈরি হবে না, যেটা আমি তৈরি করার চেষ্টাতে আছি। চলুন এরকম পরপর আমি অনেকগুলো কেটে নেব। আরও একটা কাটা হয়ে গেছে, কিন্তু এতে তো হবে না, আরও লাগবে। চলুন একসাথে আমি এইভাবে কেটে কেটে এক জায়গায় জড়ো করব। কেমন? আসুন আমার সাথে। কেটে নিয়েছি, আরও আছে নিচে রাখা আছে, আমি আপনাদের দেখাচ্ছি জাস্ট। এগুলো নিয়ে বাড়ি যেতে হবে। ভীষণ রোদ, খুব গরম লাগছে, রোদের তাপ আজ প্রচণ্ড। চলুন বাড়িতে যে বাকি কাজটা করছি। এসো। এই দেখুন, এই তালপাতা একটা ব্লেড আমি নিয়ে নিয়েছি, আর এই ব্লেডটার এই অংশটা একটু চিড়ে নিচ্ছি, আর এইভাবে আমি কেটে নেব। এইরকমভাবে আমি ব্লেডের সাহায্যে আরও কেটে নেব। দেখুন এরকমভাবে আমি তালপাতার প্রত্যেকটা এইভাবে সরু সরু পাতার সরু অংশগুলোকে এভাবে কেটে নেব। যেমন এইটা দেখছেন, এইভাবে কেটে নেব, আর ব্লেডে এই শক্ত জায়গাটা কেটে নিচ্ছি। তারপর এই যে অংশটা, এর যে সিটটা, এইভাবে সিটটা ছিঁড়ে নেব। চিড়ে নেওয়া পাতাগুলো আমি দেখুন রোদে ভালোভাবে রেখে দিলাম, আর এটাকে আমি শুকনো করতে কিছু টাইম দিচ্ছি। বেশ ভালোভাবে, মানে একটু একটু রসটা শুকিয়ে গেলে আমি ফিরে আসছি আরও। প্রথমে এরকম আমি 4টি তালের পাতা নিয়ে নিলাম। এরপর এইভাবে হাতে টিপ রাখতে হবে, নইলে কিন্তু আসনটা বোনা যাবে না। এরকম আরও একটা নিয়ে নিয়েছি। একটা এভাবে উপরে, একটা নিচে, একটা উপরে, একটা নিচে থাকবে। এইভাবে আমি আড়াআড়ি দিয়ে যাব, কিন্তু করার সময় খেয়াল রাখতে হবে যে মাপে বুনবো চারিপাশ যেন সমান হয়। এটা অনেকে পায়ে টিপ দিয়েও করে। এইভাবে আমি হাতে করে টিপ দিয়ে দিয়ে এইভাবে বুনতে থাকবো।